মুসলমানদের বড় দুর্দিন যাচ্ছে, এত বড় দুর্দিন। আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞান সীমিত, আমার ইলেম কালাম সীমিত, আমার দৃষ্টিভঙ্গি সীমিত। এই সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে, আমার পড়াশোনা অবজারভেশনের মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পারি, বর্তমান পৃথিবীতে মুসলমানেরা যে বিরাট ষড়যন্ত্র আর বিপদের মুখোমুখি হয়েছে, পৃথিবীতে কোনো কালে এত ষড়যন্ত্র, এত বহুমুখী ষড়যন্ত্র আর কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? কার কাছে? তিনি পারবেন আমাদেরকে কল্যাণ। শান্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, কোরআন দিলাম শান্তি এবং নিরাপত্তার পথ বের করবে। তোমরা যে অন্ধকারে আছো, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে টেনে বের করবে ইসলাম। কে বের করবে? জোরে বলেন, কে করবে? ইসলাম টেনে বের করবে তোমাদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে। সুতরাং সেই আলোর অনুসরণ করো, সেই কোরআনের অনুসরণ করো। কোরআনই পারবে তোমাদেরকে শান্তি দিতে, স্বস্তি দিতে, স্থিতিশীলতা দিতে। একদিন এ কোরআন মুসলমানদেরকে দিয়েছিল বিশ্বজোড়া খ্যাতি। আমরা সেই সে জাতি। তারপরে কি? আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি। কবি নজরুলের এই কথা, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি ফারুক আহমদ, কাজী নজরুল ইসলাম, এরা মুসলমানদের গৌরব, মুসলমানদের মুখ রক্ষা করেছেন তারা। সুতরাং সাম্য মৈত্রী পৃথিবীতে আমরাই সৃষ্টি করেছি। গোটা পৃথিবীতে একদিন এই কোরআনের কারণেই বিশ্বে আমরা খ্যাতি অর্জন করেছিলাম, আর আজ আমরা পৃথিবীতে লাঞ্ছিত। সেই হারানো মর্যাদা আবার কি ফিরে পেতে চান? আমার সামনের থেকে শখানিক লোকেরা চায় সেই সাম্য, সেই ভ্রাতৃত্ব, সেই হারানো মর্যাদা, সেই হারানো প্রতিপত্তি, সবকিছুকে আবার ফিরে পেতে চান। তাহলে সেই শান্তি ফিরে পাওয়ার জন্য আবার কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ন্যায় বিচার, সততার আর বীরত্বের শিক্ষা নিতে হবে। কার কাছ থেকে? কোরআনের কাছ থেকে। যার আলোচনা আমি করতেছি, কবি বলছেন, সবক পড় ফির সদাকত কা, আদালত কা, সুজাত কা। सबक पढ़ फिर सदाकत का, अदालत का, शुजात का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। কোরআন থেকে আরেকবার বীরত্ব, সততা, ন্যায় নিষ্ঠা আর ন্যায় বিচারের শিক্ষা গ্রহণ করে দুনিয়ায় যদি তুমি ঝাঁপায় পড়তে পারো, তাহলে এই পৃথিবীর নেতৃত্ব আবার তোমার হাতে আল্লাহ রব্বুল আলামিন ফিরাইয়া দিবেন। হারানো মর্যাদা আবার ফিরে আসবে। এই পৃথিবীতে তো আমরা ছিলাম, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। এইভাবে পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। তোমরা হবে দুনিয়ার সাক্ষী। তোমরা কি দুনিয়ার সাক্ষী? কন্যা কাজ জোরে সরে। রোজার মাস এখনো দেরি আছে, আমার মনে হয় যে আপনারা রোজা রাখাই শুরু করছেন। ইফতারও করেন নাই, সেহেরু কপালে জোটে নাই। কথা কইবেন পুরুষের মতো ঠাস ঠাস করিয়া। আমরা ছিলাম, আমরা হব পৃথিবীর জন্য সাক্ষী। আমরা কি হব? সাক্ষী কারে কয়? সাক্ষী বলা হয় পৃথিবীতে, আমাদের দেশে মাটি কাটলে মাটির মধ্যে মাটি কাটিয়া, মাটি খনন করে একটা উঁচা এরকম ঢিবি মতো বানায় রাখে। চতুর্দিকের মাটি কাটে, মাঝখানে একটা উঁচু মতো বানায় রাখে। এটারে কি কয়? বাংলাদেশের সব জায়গায় এটারে কয় সাক্ষী। ওটা কিসের সাক্ষী? হ্যাঁ, মাটি কাটার সাক্ষী। কতখানি কাটা হইলো, গভীর কত, চওড়া কত, এটা ওটা প্রমাণ করে। কন্ট্রাক্টর আসিয়া ফিতা ধরে মাপে দেখবে, আর মাটি কতদূর কাটা হইছে, এটা হইছে তার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের দুনিয়ার মানুষের জন্য সাক্ষী বানাইলাম। মুসলমানেরা তোমরা সাক্ষী, তার মানে তোমার মাথায় ফিতা ধরে আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপান, দুনিয়ার সুপার পাওয়ার তোমরা যাদের বলো, দুনিয়ার সব শক্তিগুলি তোমার মাথায় ফিতা ধরে মেপে
তোমার সাথে প্রতিযোগিতা করবে অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে, ভদ্রতায়, শিষ্টাচারে, মানবতায়, সব দিক থেকে তোমার সমান হওয়ার জন্য দুনিয়া তোমার সাথে প্রতিযোগিতা করবে। তুমি হবে বিশ্বের মানদণ্ড, বিশ্ববাসীর অনুকরণীয় একটি জাতি। ইমামে আকওয়াম, খাইরে উমাম তোমাদের বানানো হয়েছে। এই কোরআনের বরকতে এই নিয়ামত তোমাদের দিয়েছিলাম। আজ আমার মাথায় ফিতা ধরে কেউ মাপতে আসে না। আমি অন্যদের মাথায় ফিতা ধরে মাপিয়া দেখতে চাই ওদের মতো বেহায়া হইতে পারলাম কিনা, ওদের মতো কপাল পোড়া হইতে পারলাম কিনা, ওদের মতো আমার নারীরা স্বাধীনতা বিবর্জিত হয়ে রাস্তায় চলতে পারলো কিনা, নাচে গানে চিৎকারে ফাল মারায় ওদের মতো হইতে পারলাম কিনা। সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তানি, শয়তানি, ওজনে কম, খাদ্যে ভেজাল, হাবিজাবি করিয়া দুনিয়ার সাথে প্রতিযোগিতা করে মুসলমানেরা এখন রানার্স আপ হয়ে আছে। হায় রে কপাল পোড়া জাতি। অথচ এই জাতিকে আল্লাহ পাক বলেছেন শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কোরআন ছেড়ে দিয়ে আজ কপাল পড়েছে। এই পোড়া কপাল কি জোড়া লাগাতে চান? এই পোড়া কপাল জোড়া লাগাইতে হইলে কোরআনের শিক্ষা নিতে হবে। একদিন তো এমন ছিল, একদিন মুসলমানদের অবস্থা এমন ছিল, পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত কোরআনে কারিমের উপরে অধ্যাপনা করতেন, মুফাসসির ছিলেন, কোরআনে কারিম দিয়ে তারা কথাও বলতে পারতেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবায়ে কেরামদের ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। পুরুষ তো দূরের কথা, মহিলাদেরও এমন অবস্থা ছিল। আমি এই ঘটনা আপনাদেরকে আরো বোধহয় একবার শোনাইছিলাম, আজও শোনাই যারা শোনেন নাই। কোরআনে কারীমকে তারা এত ভালোবাসতেন, কোরআনে কারীমকে এত সম্মান তারা দিতেন, এত মর্যাদা দিতেন, কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তার আমলের অনেক বড় আলেম, হজ করতে এসেছেন। হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন, দেখেন কোনো মানুষজন নাই। কাবার চত্বরে একটা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা, মরা কি জিন্দা, বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কথিত হোক। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা, হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি এখানে একাকী পড়ে আছেন কেন? তিনি জবাবে কোরআনে কারীম থেকে বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তারে কেউ পথ দেখাতে পারে না। অর্থাৎ আমি তো হজ করতে আসছিলাম, পথ হারাই ফেলছি, সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না, এই জন্য মুসিবতে পড়ছি, একাকী পড়ে আছি, এখন আমার উপায়টা কি? মুহাদ্দিস সাহেব বলছেন, মা, একাকিনী এই অবস্থায় কত সময় পড়ে আছেন? তিনি জবাবে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে। আরে 3টা রাত আপনার পূর্ণ হয়ে গেল, এখানে আপনার পানাহারের বন্দোবস্ত কি? খাইছেন কি? বুড়ি জবাবে কোরআনে কারীমের আয়াত পেশ করে মুহাদ্দিসের জবাব দিয়ে দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। মুহাদ্দিস সাহেব বলছেন, মা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি দয়া করে এই খাবারটুকুন গ্রহণ করুন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন। বুড়ি পড়লেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে
সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি, কাজী সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা এটা যখন রমজান মুবারকের মাস নয়, আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন, সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়। আপনি কি খাইছেন না খাইছেন, আপনি আমার এই খাবারগুলি খান, রোজা ভাঙলে অসুবিধা হবে না, নফল রোজা ভাঙলে অসুবিধা কি? বুড়ি জবাবে বলছেন, وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্যই কল্যাণকর, সুতরাং আমি নফল রোজা রাখছি, সেটা আমার জন্য কল্যাণকর, তোমার কথা মতো আমি খাবো নাকি? মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন, কারণটা কি? বুড়ি জবাবে বলছেন, কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়। সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম, কোরআন দিয়ে কথা বলবো, এই কথাগুলি রেকর্ড হবে, প্রাপ্ত হবেই না, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব মনে মনে একটু চিন্তা করলেন, এই বেটি হলো বুড়ি, একটা মেয়ে লোক, আর আমি মুহাদ্দিস মানুষ, সে কোরআন শরীফ দিয়া কথা কয়ে বাহাদুরি দেখায়, আমি তারে মাতৃ জবান দিয়া কথা বলাবই, এই চিন্তা তিনি করলেন। তিনি তো বড় আলেম ছিলেন, অত্যন্ত বড় আলেম। তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন। তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন, তার সাথীরা বলেছেন, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল, তখন এলাকার সৌন্দর্য গেল, নূর গেল, আলো গেল, সব হারায় ফেললাম, যেহেতু তিনি সাহিবে ইলম ছিলেন। তারা বলল, ইদা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি, তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আলেম আছে, তারা যদি তারকা হয়, তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো। এরকম বড় আলেম ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন মুবারক। তিনি চিন্তা করলেন, এই বুড়ি দেখি তারে দিয়া তার মাতৃ জবানে কথা কওয়া যায় নাকি। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বুড়িমা বাড়ি কই? ওনার চিন্তা, বাড়ি ওই কোরআন শরীফের মধ্যে তো খাগড়াছড়ি ফটিকছড়ি নাই, গ্রামের নাম তো নাই, ধরা যায় নাকি। তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন, বুড়ি তখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে বাড়ির জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা, দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসলাহ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন, মসজিদে হারামে আসছি হজ করতে, আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি। মুহাদ্দিস সাহেব না পেরে তিনি তখন চিন্তা করলেন, এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কাম না। তিনি বললেন, মা আমার কাছে একটা উট আছে, আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন। তিনি পড়লেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। যদি তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই আল্লাহ তা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করবেন। তার মানে হলো পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ, তুমি একটা ভালো প্রস্তাব করছো। মুহাদ্দিস সাহেব বললেন, মা
আমার এই উটের উপরে আপনি আরোহণ করুন। বুড়ি উটের উপরে আরোহণ করতে যাচ্ছেন, হঠাৎ লক্ষ্য করে দেখছেন মুহাদ্দিস সাহেব তার দিকে তাকায় আছেন। বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন মানুষদেরকে, মুমিন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। বুড়ি এই আয়াত দ্বারা বলতে চাইলেন, মুহাদ্দিস সাহেব আমি বুড়ি মানুষ, উঠে সাওয়ার হতে গিয়ে না জানি বেসতর্ক হয়ে যেতে পারি, চক্ষুকে নিম্নগামী করেন। সুবহানাল্লাহ। উটের রশি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন, তিনি জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? বুড়ি জবাবে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য, আল্লাহ পাক এটা আল্লাহর নিয়ামত। তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই, ছেলে মেয়ে আছে। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি? আটকাবার আটটা বুদ্ধি, যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই। বুড়ি সেকাম আগেই সেরে রেখেছে। বুড়ি কোরআনে কারিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। যথাক্রমে তিনটে আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন, ইয়াহিয়া, ইব্রাহিম, মূসা, আমার ছেলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরে কপাল পোড়া মুসলমান! এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু, শান্টু, তারপরে বাংলা আর আরবি মিশাইয়া শুভ রহমান, কৌশিক আহমদ, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম। কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, নাম রাখবেন, সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে, এটা মা বাপের হক, ওয়াজিব, ভালো নাম রাখা। এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন, ছেলেরা সব দৌড়ে এলো। মুহাদ্দিস সাহেব আর কথা বলার সাহস পেলেন না, চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। এই রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো। বাজার থেকে খাদ্য সামগ্রী আনিয়া প্লেটে সাজাইয়া মুহাদ্দিস সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময়ে কিছু আহারীয় গ্রহণ করো। মুহাদ্দিস সাহেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোণায় নিয়ে জিজ্ঞেস করে, ছেলেরা, তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে? ছেলেরা বলে, মুহাদ্দিস সাহেব, আমরা জ্ঞান হওয়া অবধি শুনতেছি আর হিসাব করেছি 1 বছর 2 বছর নয়, আমার মায়ের মুখের থেকে বিগত 40 বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই। কোরআনে কারিমের প্রতি মানুষের, তৎকালীন যুগের মানুষের এই মহব্বত ছিল, এই ভালোবাসা ছিল, এই আকর্ষণ ছিল। কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পুড়েছে, গানের প্রতি আকর্ষণ বেড়েছে, কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে। আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ, নারী পুরুষ যারা এখানে এসেছেন, সকলের কাছে বিনীত ভাবে আরজ করছি, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। কোরআনের মতো নিয়ামত আর নাই। বেশি করে তেলাওয়াত করুন। ফজরের পরে পাইকারি বারে ঘুমাবেন না। ফজরের নামাজের পর
তেলাওয়াত করার অভ্যাস করুন। কোরআন শরীফকে তেলাওয়াত করুন ফজরের নামাজের পর। তাহাজ্জুদের অভ্যাস করুন, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস পড়ার অর্থ হলো নবীজির সঙ্গে কথা বলা। এত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন, কপাল পড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে। কোরআন শরীফ পড়ুন, কোরআন বুঝুন, কোরআন আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য খুলে দেবে, ভাগ্য খুলে দেবেন। দেশে শান্তি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এই শান্তি, রহমত, বরকত যদি লাভ করতে চাই, কোরআনের কোনো বিকল্প নাই। সকলকে দাওয়াত দেই, সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সহি করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। কোরআন শরীফ সহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন, কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। মোনাজাত করবো এখন, মোনাজাতের জন্য সব মানুষ বসুন, ঠিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون। রাসূলুল্লাহর একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। এই বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর ইনঅগ্রাল সেশন, উদ্বোধনী দিন, আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত শামিয়ানা, গেট, তোরণ ইত্যাদি করা হয়। রাসূলুল্লাহর ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদে নববীর ভিতরে। খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ, উটের পশম, খেজুর গাছের পাতার মাটি, এই দিয়া ছাদ। উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা, নিচে বৃষ্টি পড়ে 1.5 ঘন্টা, পাতার ট্যাপট্যাপানি। এরকম একটা মসজিদের ভেতরে বসে রাসূলুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন আর বললেন, বুখারীর হাদিস, মান তারাকা দায়নান আও দিয়ান ফাআলাইয়া। আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মুহাম্মদ আমার কাঁধের উপরে নিয়ে নিলাম। দারিদ্র বিমোচনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কাজ দিয়েছেন, ভিক্ষা কম দিয়েছেন। কেউ চাইলে, রাসূলের আদত মুবারক ছিল, কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন, থাকলে দিতেন। জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই। বলেছেন কিছু নাই, বলতেন আজকে দিতে পারলাম না, তুমি আবার এসো, দেব না, এরকম কথা জীবনে একবারও বলেন নাই। সুবহানাল্লাহ। শুধু দিয়েছেন, কিছু নেন নাই। আল্লাহ, সারা জীবন মানুষের কষ্ট বুকের উপরে ধারণ করেছেন, কাউকে কষ্ট দেননি। ক্ষুধার্ত মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, নিজে ক্ষুধায় কষ্ট করেছেন। হযরত আবু বকর, ওমর মসজিদে নববীর ভেতরে বসে অসময় বসে আছেন। রাসূলুল্লাহ দিনের বেলা জিজ্ঞেস করলেন, তোমরা এই অসময় এখানে কেন? তারা বললেন, আমরা ক্ষুধার্ত, 2-3 দিন কিছু খাই না। রাসূলুল্লাহ বললেন, আমারও তো একই অবস্থা, চলো। 3 জন বেরিয়ে গেলেন। মসজিদে নববীর পাশেই ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমি 1973 সনে স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আমি করেছিলাম। 4733 টাকা ছিল বিমানের ভাড়া। তখন মসজিদে নববীর পাশেই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সেই বাড়িতে গেলাম। ওইখানে একটা বাক্সের ভিতরে, একটা গ্লাসের বাক্সের ভিতরে ছিল রাসূলের ব্যবহার করা তরবারি, তীর আর ধনুক। আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য, কারণ এটা সেই তরবারি, সেই তীর, সেই ধনুক যেখানে আমার রাসূলের হাতের পরশ লেগেছিল। যদি ধরতে পারতাম প্রাণ ভরে একটা চুমা দিতাম।
এই বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ উপস্থিত হলেন। আবু আইয়ুব আনসারী 3 জন মেহমান, এর থেকে শ্রেষ্ঠ মেহমান আছে? স্ত্রীকে বললেন তাড়াতাড়ি একটা ছাগল জবাহ করো, রুটি বানাও। তিনি চলে গেলেন বাগানে, বাগান থেকে কিছু খোরমা আনলেন। হাদিস শোনাচ্ছি, গল্প নয়। কিছু খোরমা এনে রাসূলের সামনে রাখলেন। রাসূলুল্লাহ বললেন এর মধ্যে কাঁচা পাকা আধা পাকা 3 পদের খাজুর, আমি কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলেন 3 প্রকারের খেজুরে আপনি হাত দিবেন, কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সেই খেজুরে বরকত দিয়া দিবেন। কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল, রাসূলের সামনে গোশত আসলো, রুটি আসলো। আল্লাহর নবী খাবারের শুরুতে 2-1টা রুটি আর 2-3টা গোশত টুকরা রুটি দিয়া পেঁচায়া হযরতে আবু আইয়ুব আনসারীর হাতে দিয়া দিলেন। বললেন আবু আইয়ুব, এই রুটি আর গোশত টুকরা নিয়ে যাও, আমার কলিজার টুকরা মা ফাতেমা গত 3 দিন হলো কিছু খায় নাই। দুনিয়ার মানুষের খাবার পৌঁছায়ছেন, নিজে না খেয়ে থেকেছেন। হযরত আয়েশা বলেছেন 1 দিন 2 দিন না, মাসের পর মাস রাসূলুল্লাহর স্ত্রীদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করেছেন। এখনো ঘরটা আছে, মসজিদে নববীর কোনায় ছোট্ট ঘরটা, বিশ্বনবীর ঘর। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রাসূলুল্লাহ শুয়ে আছেন। তারপরে হযরত আবু বকর সালাম করলেন, রাসূলুল্লাহ উঠে বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন। নবীজি জিজ্ঞেস করলেন ওমর কাঁদো কেন? হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, এক কোনায় পানি শূন্য সরাহি কাত হয়ে পড়ে আছে, এক পাশে একটা গ্লাস, আর আপনি যে বিছানায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, দড়ি দিয়া বুনানো খাটিয়ার উপরে শুয়েছিলেন, হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার জান্নাতি শরীর মোবারকের পিঠের উপরে দড়ির দাগ আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। কাফেরেরা পৃথিবীতে এত শান্তি করলো, আর আল্লাহ রাসূলের গায়ে দড়ির দাগ, আপনি আমাকে অনুমতি দেন আমি একটা তোষক আপনাকে বানায় এনে দেই। রাসূলুল্লাহ বললেন ওমর, আমি যদি হুকুম করি এই যে ওহদ পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের বিধান কায়েম করলেন। মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেল, বৃদ্ধরা ভাতা পেল, বয়স্করা ভাতা পেল, বেকারেরা তাদের কাজের সংস্থান পেয়ে গেল। অবস্থা এমন হলো, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় যাকাত কে নেবে, যাকাত কে নেবে চিল্লানো হতো, ঢোল বাজানো হতো। একজন লোক পাওয়া যেত না যে যাকাত আমার দরকার। ইতিহাস লিখছে ওই সময় একজন লোক তার সাদকার টাকা নিয়ে ঘুরতেছে যে যাকাত কাকে দিবে। 3 দিন হলো যাকাত নেওয়ার মতো একটা লোক পেল না। অবশেষে ক্লান্ত হয়ে মরুদ্যানের মধ্যে বসে আছে। কিছু সময় পর দেখলো যে একটা লোক, ধুলায় ধূসরিত চেহারা, তিনি এসেছেন, হাতে একটা বড় টোপলা। এই লোকটি বলল, পথিক আসসালামু আলাইকুম, আমি 3 দিন ঘুরলাম এই দেশে, একটা মানুষ পেল না যাকে আমি সৎকার টাকা, যাকাতের টাকা দিতে পারি। আপনাকে মনে হচ্ছে গরিব মানুষ, জামা কাপড় ময়লা, আপনি আমার এই টাকাগুলি নিয়ে আমাকে উদ্ধার করুন। লোকটি বলছে, তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না, তুমি কি মনে করছো যে আমার এই বস্তার মধ্যে ছেঁড়া খাতা? তোমার ওই টোপলায় যত টাকা, ওর থেকে অনেক বেশি টাকা আমার এই বস্তার ভিতরে। আমি 1 সপ্তাহ ঘুরতেছি, একটা গরিব মানুষ পাই নাই এই দেশে। এটি হলো যাকাতের কল্যাণময়তা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কল্যাণময়তা। যারা এই যাকাত দেয় না, অর্থকে সঞ্চিত করে, সোনা এবং রূপাকে সঞ্চয় করে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন?
والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা নাকি রৌপ্য এবং স্বর্ণ সঞ্চয় করে, আমার রাস্তায় খরচ করে না, মানে গরিবদের দেয় না, সঞ্চিত করে রাখে, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। প্রশ্ন উঠতে পারে, শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির কি হয়? আল্লাহ সুসংবাদ বললেন কেন? এটা বোঝাবার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত যথেষ্ট। মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে, দারুণ দুষ্ট, মা তখন বলে, দাঁড়া, তোর বাপ আসুক, আমি তারে নালিশ করব, এমন পিটটি দেবে তখন মজা টের পাবি। পিটাইলে কি মজা লাগে? তাহলে মজা বললো কেন? শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয়। এটা কোরআনে কারীমের বাগধারা। আল্লাহ তাআলা বলছেন, তীব্র শাস্তির সুসংবাদ দাও। স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছো, যাকাত দাওনি। বহু মহিলার অসংখ্য সোনা রূপা আছে, যাকাত দেন না। কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে, সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন, সারা বছরে যাকাত দিলেন না, এতগুলি সোনা আটকায় রাখলেন কেন? আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকুক। কোরআন শুধু নামাজ রোজা নয়, দেখুন না আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ বলছেন, তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদগুলি পুঞ্জীভূত হয়ে যাক, এটা আমি চাই না। এটা যাকাত, ফিতরা, সাদকা এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যাক, তাহলে মানুষের উপকার হবে। সুতরাং 7.5 তোলা নিচ পর্যন্ত যাকাত আপনার না দিলে চলবে। যখন 7.5 তোলা হবে তখনই যাকাত শুরু হবে। যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে। 52 তোলা রূপা হলে যাকাত দিতে হবে। এই যাকাতের টাকা না দিয়ে যারা জমা করে রাখেন, শাস্তিটা কি হবে শোনেন। আল্লাহ শাস্তির ধরনও বলছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম তাকনিজুন। এমন একদিন আসবে যখন এই স্বর্ণ আর রৌপ্যকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া সিল বানানো হবে, আর এই সিলগুলি তোমার কপালে, তোমার পার্শ্ব দেশে, তোমার পৃষ্ঠ দেশে সিল মারা হবে জাহান্নামের আগুন দিয়ে, আর বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল, আল্লাহর রাস্তায় খরচ করো নাই। রাসূলের কাছে প্রশ্ন হয়েছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল, আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করব। আল্লাহ তাআলা বলছেন, কুলিল আফওয়া, বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। আমরা প্রয়োজনের অতিরিক্তটা ব্যাংকে জমা রাখি, আল্লাহ বলেন খরচ করো। যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন। দেখেন না আল্লাহ বাড়ায় কেমনে। আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন, এটাকে বিশ্বাস করেন? এটি তো ইমানের প্রশ্ন। কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ। আল্লাহ কি সম্পদ কমানো আর বাড়ানোর মালিক কে? ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলছেন, আমি সুদকে ধ্বংস করি আর সাদকাকে বৃদ্ধি করি। হালালে বরকত হয়, হারামে বরকত হয় না। আজ গোটা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে ওয়ার্ল্ড ব্যাংকের দৃষ্টিতে ইসলামী ব্যাংক পৃথিবীতে সব থেকে সফল ব্যাংক। আলহামদুলিল্লাহ। তাও আলহামদুলিল্লাহ কব না কেন? কারণ হালালে বরকত হয়, হারামে বরকত হবে না। আচ্ছা, কুত্তায় বাচ্চা দেয় কয়টা কম তো? ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই, জনমের মতো হয়। এই কুত্তাগুলি যদি সব বাঁচত তাহলে বরিশাল দিয়ে হাঁটতে পারতেন? কুত্তার জ্বালায় হাঁটতেই পারতেন না। গরুতে, গাভীতে বাছুর দেয় কয়টা বছরে? একটা, মাত্র একটি। আর মুসলমানেরা গরু যা জন্মের খাওয়া খায়, তারপরেও কুত্তা বেশি না গরু বেশি? এই কারণে, যেহেতু গরু হালাল তাই গরুতে বরকত, কুত্তা হারাম তাই বরকত নাই। ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং সেক্টরে কাজ করে না, জাতির কল্যাণমূলক
বহু সংখ্যক কাজ তারা করে থাকে। ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংকের জন্য কলেজ, ইসলামী ব্যাংক দিয়ে যখন ডিজাস্টার হয়, দুর্ভিক্ষ হয়, যখন বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, লক্ষ কোটি কোটি টাকা তারা দুহাতে বিতরণ করে। হ্যাঁ, অনেক প্রকল্প আছে। মেধাবী ছাত্র, গরিব ছাত্রদেরকে স্টাইপেন্ড দেয়, বিধবা নারীদেরকে কি বলে ওকে সেলাই করে, সেলাই মেশিন দেয়। যাকাত, আরেকটু বলি, আপনারা বিরক্ত হন না তো? যাকাত আমরা কি করি? বছরে একদিন শাড়ি আর লুঙ্গি কিনে প্রদর্শন করি, এক্সিবিশন। অমুক সাহেব যাকাত দেবেন, আপনারা আসবেন। দলে দলে ফকিররা আসলো, একটা লুঙ্গি আর শাড়ি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে 5টা 10টা মারা গেল। হয় নাই বাংলাদেশে? এই প্রদর্শনী এক্সিবিশনের কোনো মানে নাই। যাকাত নিতে তোমার বাড়ি কেন লোক আসবে? তুমি যাকাতের টাকা তার হকদারের কাছে পৌঁছাইয়া দিবা। কারণ গরিব তোমার করুণার পাত্র নয়। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলছেন তোমার সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে। গরিব তোমার করুণার পাত্র নয়। যাকাত দিয়ে আসো তার বাড়ি যায়। তবে শাড়ি আর লুঙ্গি দেওয়া কোনো অর্থবহ কাজ নয়। কি দিবেন? রাসূলুল্লাহর কাছ থেকে শিখুন। ওই যে একজন আসলো, ভিক্ষা চাইলো, বলল তোমার কি কিছু নাই? বলল আছে। কি আছে কোনটা? মাশাআল্লাহ, জানি সবাই, কিন্তু আমল করি না। দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে, বাকি আছে শুধু পালন করা। রাসূলুল্লাহ তাকে বললেন কম্বল আনো। বিক্রি করে কিনলেন কি? কুড়াল। রাসূলুল্লাহ তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়ালে হাতল লাগায় দিলেন। বললেন যাও জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, ভিক্ষা কোনোদিন আর করবা না। 1 বছর পর, হাদিস শুনুন, 1 বছর পর ওই ভিক্ষুক এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি আমাকে চিনেছেন? আমি সেই ভিক্ষুক যে ভিক্ষা নিতে এসেছিলাম। আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুড়াল দিয়েছিলেন। কুড়াল দিয়ে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে আমার কাছে এখন যাকাত দেওয়ার মতো অর্থ জমা হয়ে গেছে। এটার নাম ইসলাম। শুধু নামাজ রোজা জিকির আজগারের জন্য শুধু নয়, নামাজ রোজা জিকির আজগার তো করব, কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে। সুতরাং যাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন, একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন। তার সতীত্ব সে বাঁচাতে পারবে। ক্ষুধার জ্বালায় মানুষ যখন অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন সে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট পর্যায়েও চলে যায়। এজন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে। কচু গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে। একটা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় ঘুরতেছে, ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন, পরে আপনি একটা চীনাবাদামের বাক্স কিনে দেন 50 টাকা 100 টাকা দিয়া, কিছু চীনাবাদামের পুঁজি দেন, একটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুঁজি দেন, কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন, সে রাস্তায় বসে জুতা পালিশ করবে। ছেলেটি পকেট মারা থেকে, চুরি করা থেকে বেঁচে যাবে। সমাজ সংস্কার হবে, সমাজ অপরাধ মুক্ত হবে, সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সওয়াব হয়? এবং দারিদ্র বিমোচনের জন্য গাছের কি বিশাল ভূমিকা। রাসূলুল্লাহ বলেছেন হাদিস, তোমার কাছে যদি এমন খবর আসে যে কিয়ামত হচ্ছে, আর তখন যদি তোমার কাছে কোনো গাছের চারা থাকে, কিয়ামত হচ্ছে, গাছের চারাটি কিয়ামত আসার পূর্বেই গাছের চারাটি লাগিয়ে যাও, কিয়ামতের দিন সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবে। একটি গাছ যদি কেউ লাগায়, ওই গাছে যত পাখি বসবে, ফল হবে, মানুষে খাবে, আশ্রয় নেবে মানুষেরা, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব মানুষ কবরে বসে বসে পেতে থাকবে। সব জায়গায় সওয়াব আর সওয়াব জানি না, খালি মনে করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে পারলেই সওয়াব। আর খালি ইল্লাল্লাহ বলবেন বা কেন? যারা এই ধরনের জিকির করেন, আমার মনে দারুণ প্রশ্ন, জবাব খুঁজে পাই নাই। আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকির করার পারমিশন কোন হাদিস দিয়েছে? কে দিয়েছে এই পারমিশন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণাঙ্গ কালেমা, কমপ্লিট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ।
কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এর অর্থ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? কমন সেন্সের শুধু কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে, কোন মুসলমানের এমন জিকির করা উচিত নয়। তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন। দুর্ভাগ্য জাতি। প্রিয় ভাই সব, দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তাআলা এসব ব্যবস্থা করে রেখেছেন। কাজ করে খাও, আয় থেকে দায় শোধ করো। আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান, কলা গাছ লাগান। হাঁস পালেন, হাঁসগুলি পানিতে সাঁতার কাটবে, ভেতরে মাছ থাকবে। হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে, হাঁস বড় হয়ে ডিম দেবে। এই ডিম বিক্রি করবেন, মুরগি বিক্রি করবেন, পেঁপে বিক্রি করবেন, কলা বিক্রি করবেন। মানুষের কাছে হাত পাতার চাইতে নিকৃষ্ট কাজ আর নাই। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কাছে এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি। এইটার নাম কি? চাওয়া। বলেন, এইটার নাম কি? এইটার নাম আল্লাহর কাছে এইটার কোনো দাম নাই, কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম এইটা। এই জন্য যারা শ্রমিকদের সম্পর্কে আমার রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহজে উপার্জন করে খায় ওরা আল্লাহর বন্ধু। আপনারা শ্রমিক না, সেই জন্য সুবহানাল্লাহ কইতে পারলেন না। আলহামদুলিল্লাহ বলে রাসূলুল্লাহর হাদিস শোনাচ্ছি, আমি গাজী কালু চম্পাবতীর পুঁথি শোনাচ্ছি না। আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি সহজে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। এখন যদি কোন রিকশাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা যদি মনে করে আল্লাহর বন্ধু যখন হইছি নামাজ রোজা দিয়ে আর করবো কি, এটি কিন্তু ঠিক নয়। আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ রোজা অত্যন্ত জরুরি। আর আপনি যে কষ্ট করে খাচ্ছেন, আপনার পয়সা হালাল। যে ব্যক্তি রিকশা চালায়, 2.5 মনে বস্তা মাথায় করে স্টিমারে উঠায়, ওর চাইতে হালাল পয়সা কারো নাই। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। আপনি জানেন না যে দালানে যারা আছে খুব শান্তিতে নাই। বাইরের থেকে দেখে ভেতরের অবস্থাটা বোঝা যায় না। গুলশান, বনানী, আভিজাত্যপূর্ণ এলাকার বিশাল বিশাল বাড়ি দেখে আপনার চোখ ধাঁধা লেগে যেতে পারে, খুব শান্তির নিলয়। না, শান্তি নাই। বাড়ির মালিক, বহু টাকার মালিক, রাত্রির বেলায় ঘুম হয় না। কোন ফাঁক দিয়া জানলার পাশ দিয়া গুলি এসে বুক ঝাঁঝরা করে দেয়, ঘুম নাই। জনমের মতো অসুখ হইছে, প্রত্যেক দিন সোনার চাউল দিয়ে ভাত খাইতে পারে, কিন্তু ডাক্তার তার রুজি কন্ট্রোল করে দিয়েছে। পাঙ্গাসের পেটি, খাসির চর্বি খাইতে পারবেন না, ভাত কম খাবেন। সকালবেলায় ডিমের পুষ, দুপুর বেলায় 1 স্লাইস টুস, সন্ধ্যাবেলায় ফলের জুস, খাওয়া শেষ। বউ তো কথা শোনে না। হাজারো কাজ করে ঘরমুক্ত হয়ে স্বামী ফিরেছে। বিবি সাহেবা, বেগম সাহেবা এখন ধরে হাতে ভেরিটি ব্যাগ নিয়ে স্বামীর সামনে থেকে হন হন করে যাচ্ছে। স্বামী বেচারা কষ্ট করে জিজ্ঞেস করছে, তুমি কই যাও? বলছে, আই এম ভেরি বিজি। ছেলে হয়েছে কয়টা? সব গুন্ডা, মাস্তান। মাথায় এত বড় চুল, হাতে এত বড় নখ। মেয়েগুলি বয়ফ্রেন্ড নিয়ে কোথায় চলে গেছে। বেটা বাড়ির কাজের লোক, কাজের মেয়েদের হাতের দেওয়া খানা খাইলো, আদর পাইল না, যত্ন পাইল না, সম্মান পাইল না। খাইয়ে টেয়া নিজে নিজে শুয়ে আছে, এতগুলা ঘুমের ট্যাবলেট খাইছে, ঘুমও আসে না। কিন্তু তুমি মেয়ে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, সারাদিন কাজ করে পোলাও চাউল কিনতে পারো নাই, মোটা চাউল কিনেছো, খেসারির ডাল কিনেছো। এটু কিনে বাড়িতে বউ রান্না করেছে। আমি এই চোখে দেখা কথা বলি, আল্লাহ তাআলা এই বয়সে কম দেখান নাই। কমলাপুর রেল স্টেশনের বস্তি দেখেছি, অনেক বস্তি এলাকায় গিয়েছি। স্বামী বসে খাচ্ছে, ঘরমাক্ত রিক্সা চালায় আসছে, 2.5 মনে বস্তা টানে আনছে। স্ত্রী খাবার তুলে দিচ্ছে, আরেকটু খাও, খুব কষ্ট করেছো, আরেকটু খাও। ওর ঘরে ফ্যান নাই, কাপড়ের আঁচল দিয়ে স্বামীর কপাল মুছে দিচ্ছে, আরেকটু খাও, এত কষ্ট করো তুমি। ওর ঘরে ফোমের বিছানা নাই,
চটের মতো শক্ত বিছানা, বালিশ নাই, ইটের মতো শক্ত, চাপ কাপড়ের একটু কভার দেওয়া, এরকম একটা বালিশের উপরে সারাদিনের শ্রান্তি আর ক্লান্তি নিয়ে আর ঘুমায় গেছে, কোন ওষুধ খাওয়া লাগে না। এমন ঘুম আসছে ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। শান্তি কি বড় লোক হলে হয়? শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্যে এই শান্তি আসবে যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে আল্লাহ পাকের দেওয়া এই বিধানগুলি আমরা যদি সমাজে কায়েম করতে পারি, তাহলে এটি সম্ভব। আমার দেশে এখন যদি যাকাতের টাকা কালেকশন করা হয়, তাহলে আমরা একটা হিসাব করেছি, আমি একটা ব্যাংকের সাথে জড়িত আছি, আপনারা জানেন বোধহয়, ইসলামী ব্যাংক। এর জন্ম লগ্ন থেকে আমি আছি এর সাথে। সেই হিসেবে আমরা একটা জরিপ চালাইছি, বাংলাদেশে যদি এখন যাকাত যদি গভর্নমেন্ট কালেকশন করে, তাহলে একেবারে কম করে হলেও ৬,০০০ কোটি টাকা যাকাত কালেকশন হতে পারে। ৬,০০০ কোটি। আর অক্ষ স্টেট আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ একর জমিন, যা বিভিন্ন মোতাল্লি তারা সিন্দাবাদের দত্তের মতো অক্ষ সম্পত্তির উপরে চেপে বসে আছে। এই অক্ষ সম্পত্তি যদি উদ্ধার করা যায় আর যাকাত আর ওসরের টাকা যদি গভর্নমেন্ট কালেকশন করতে পারে, বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও নেওয়ার দরকার নাই। এই যে ৬,০০০ কোটি টাকার শূন্যতা ভ্যাকুয়াম সৃষ্টি হলো বাংলাদেশে, এই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এলো এনজিওরা এবং তারা সুদের বাণিজ্য শুরু করলো। ব্যাংক সুদ নেয় 15 or 17%, আর এনজিওরা নেয় 35 থেকে 40%। মারাত্মক সুদখোর। সমাজে কাবলিওয়ালাদের মতো সুদ চালু করে দিয়েছে। প্রিয় ভাই সব, বাংলাদেশ এটি সম্পদশালী দেশ। যারা বলে, আমি পার্লামেন্টে একবার বক্তৃতায় বলেছিলাম যে যারা বলে বাংলাদেশ গরিব, আমি তাদের সাথে একমত হতে পারি না। আমার দেশ সম্পদশালী দেশ, আলহামদুলিল্লাহ বলে। আমার দেশ, এ বাংলাদেশের আবাদযোগ্য জমির পরিমাণ 2,40,00,000 একর। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে বনজ সম্পদ আছে 32,53,860 কিলোমিটার বর্গমিটার নিয়ে, বর্গমাইল জুড়ে। এখানে আল্লাহর হিকমতটা দেখেন। সুন্দরবন আমাদের থেকে দূরে না কাছে? বরিশাল, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই এলাকায় সুন্দরবন কে বানাইছে? কোন গভর্নমেন্ট বানিয়েছে? কেন আর অন্য জায়গায় বানানো হলো না কেন? উত্তরবঙ্গে বানাইলো না কেন? কারণ আমাদের বঙ্গোপসাগর হলো সাইক্লোন জোন, এখান থেকেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। সাইক্লোন জোন 240, 80, 300 অথবা সহস্র মাইল স্পিডে বা 500 মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হওয়ার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি দেয়। আবহাওয়া বার্তা দিয়ে তা শোনানো হয়। উপকূলীয় এলাকায় যদি আল্লাহ তাআলা সুন্দরবন তৈরি না করতেন, তাহলে সমুদ্রের ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কায় কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, বরিশাল প্রথম ধাক্কায় উড়ে চলে যেত। আল্লাহ তাআলা কি দয়া, সুন্দরবন বানাই দিয়ে প্রোটেক্টেড করেছেন। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না। এই সুন্দরবন রক্ষার জন্য গভর্নমেন্ট পাহারাদার লাগিয়েছে, কিন্তু পাহারাদারেরা নিজেরাই রক্ষকরা হইছে ভক্ষক, জন্মের খাওয়া খাইতেছে। আল্লাহ দেখলেন যে এরা তো এই ধরনের মানুষ খুব বেকায়দা, সেই জন্য আল্লাহ তাআলা নিজেও কিছু পাহারার ব্যবস্থা করলেন। সেই পাহারাদার কে? রয়্যাল বেঙ্গল টাইগার। যদি সামনে পড়েন 10 কোটি টাকা ঘুষ দেবেন, এই কথা শুনলেও আপনারে ছাড়বে না। যাতে বংশানুক্রমে পৃথিবীর মানুষ, দেশের মানুষ এগুলি ভোগ দখল করতে পারে, আল্লাহ সেই জন্য পাহারাদার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দেশে রয়েছে পানি সম্পদ। বাংলাদেশে ছোট বড় 250টি নদ নদী আছে, যেগুলির দৈর্ঘ্য 3,200 বর্গ মাইল। আছে পানি সম্পদ, আছে পশু সম্পদ, আছে মৎস্য সম্পদ, সর্বোপরি আছে এই বাংলাদেশের 14 কোটি মানুষের 28 কোটি হাত।
এই হাতগুলি যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায়, তাহলে আমাদের দেশ গরিব থাকতে পারে না। আমার দেশের সম্পদের অভাব নাই, যথেষ্ট সম্পদ আছে, শুধুমাত্র ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই, সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে এই চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে। আরো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তা না হলে আমরা পৃথিবীর মধ্যে দাঁড়ায় যেতাম। যুদ্ধ বিধ্বস্ত জাপান কোথা থেকে কোথায় গেল, উত্তর কোরিয়া আমেরিকাকে চ্যালেঞ্জ করছে, থাইল্যান্ড যারা নারী ব্যবসা করে জীবন বাঁচাইতো, সেই থাইল্যান্ড এখন, আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল, যাওয়ার সময় ব্যাংকক হয়ে গেলাম। একটি হোটেলে আমার থাকার জায়গা ছিল, 30 কিলোমিটার লম্বা ফ্লাইওভার ব্যাংককে। বিল্ডিং গুলি দেখতে হলে এরকম তাকালে মাথা টুপি পড়ে যায়, এত উঁচা উঁচা বিল্ডিং। সিঙ্গাপুর কোত্থেকে কোথায় গেল, আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। আমাদের বুঝতে হবে, আমার ইসলাম দারিদ্র্যের বিকাশের জন্য আসে নাই, দারিদ্র বিমোচনের জন্য এসেছে। সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য ইসলাম এসেছে।